যখন হাদি হত্যা হয় বলা হচ্ছে হাদি ওইখান থেকে গিয়ে ময়মনসিংহের ভালুকার সীমান্ত দিয়ে চলে গেছে হত্যাকারী। ক্যান ইউ টেল মি হাউ মাচ টাইম ইউ নিড ফ্রম ঢাকা সিটি টু ভালুকা? প্রথম আলোতে হামলা করার পরে ওইখান থেকে যে টাকা লুট হয়েছে, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সে ওই টাকা দিয়ে একটা ফ্রিজ কিনেছে, আরো কি কি জিনিস কিনেছে। সে হচ্ছে একজন শিবির নেতা। দেখুন, আমার 39 বছরের রাজনীতির অভিজ্ঞতা, এই সকল ফালতু কথা বয়ান আমরা শুনতে চাই না। আপনার দলের নেতা একটা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, হি হ্যাজ টু টেক সাম রেসপন্সিবিলিটি। জামায়াতের দিকে সহিংসতার তীর ছুঁড়েছেন নিউজ সম্পাদক নুরুল কবির। আসলে এই জামায়াত তো দেখা যাচ্ছে যে তারা একসময় সংস্কারপন্থী থেকে নির্বাচনমুখী হলো, তো এখন এই নির্বাচনের যখন একদম তারা, এবং দেখা যায় তারাই কিন্তু সবার প্রথমে বিএনপির আগেই কিন্তু তারা মোটামুটি 300 আসলে তাদের লোকজনও সেট করে রেখেছেন কারা নির্বাচন করবেন করবেন না। আপনার আসলে কেন মনে হয়, আপনি কি বিষয়টার সাথে কিভাবে যুক্তি দিয়ে একমত হবেন যে আসলে কেন মনে হয় যে জামাত এই সহিংসতার কাজ করবে, বা ডেইলি স্টার প্রথম আলোর সাথে এই করে দেশের মিডিয়া জগৎকে অচল করে দেশকে নির্দিষ্টভাবে একটা ভয়ের সংস্কৃতি দেশের উপরে চাপিয়ে দেওয়া, এটা কেন হচ্ছে আসলে? ধন্যবাদ। তার আগে আমি আমার ওই ভাইয়ের, আমরা আসলে মব জাস্টিস বলি, মব আসলে জাস্টিস হবে না, মব হবে ভায়োলেন্স। আমি ব্যক্তিগতভাবে অ্যাটলিস্ট ধরেন 30 থেকে 40টা টকশোতে বলেছি। আমি রেগুলারলি টকশো করি, হয়তো আপনারা দেখেন বিভিন্ন চ্যানেলে কথা বলি। এই হাদি নিয়ে এটা আমার 4 নম্বর টকশো, অলরেডি আরও 3টা করে ফেলছি আমি অন্য চ্যানেলগুলোতে। যাই হোক, দেখুন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। পুলিশের তদন্তের ভাষায় একটা কথা আছে, নো ওয়ান অ্যাবাভ দ্য সাসপিশন, আছে না? ডেফিনেটলি। যখন হাদি হত্যা হয় বলা হচ্ছে হাদি ওইখান থেকে গিয়ে ময়মনসিংহের ভালুকার সীমান্ত দিয়ে চলে গেছে হত্যাকারী। ক্যান ইউ টেল মি হাউ মাচ টাইম ইউ নিড ফ্রম ঢাকা সিটি টু ভালুকা? অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা। সে মোটরসাইকেল গিয়ে একবার চেঞ্জ করেছে, তারা এতটুকু জানে। তারপরে নিয়েছে প্রাইভেট কার, ওই প্রাইভেট কারটা দিয়ে গেছে ওই সীমান্তবর্তী শহরে, জেলা শহরে গিয়ে আরেকবার গাড়ি চেঞ্জ করছে, করে তারা ওইখান থেকে গেছে, গিয়ে ওইখানে তার দালাল রেডি ছিল। এতগুলা মানুষের মধ্যে ফোনের মধ্যে আদান প্রদান হয়েছে, এবং সর্বশেষ যে তথ্য বলা হচ্ছে, whether it's true or not, because it's not authenticated yet, right? সে নাকি ইন্ডিয়ার থেকে চলে গেছে থাইল্যান্ডে, থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার থেকে এখন সে ফ্রান্সে আছে। whether it's true or not, I don't know, because এগুলো তো ফেসবুকে অনেকভাবে বলে, আমি ফেসবুক থেকে বলছি, কাজে এটার কোনো অথেন্টিকেশন নাই। আবার পুলিশ বলছে যায়নি সীমানা ছেড়ে। তার বাবা মা স্টেটমেন্টে অনুযায়ী বলছে যে ওই দিন তো সে ঢাকায় ছিল। আচ্ছা, এখন বর্তমান বাংলাদেশের যুগে আপনি যদি ফোন ব্যবহার না করেন, অ্যাটলিস্ট তো অন্য পাশে যে ছিল ওই মানুষটার সাথে তো ফোন করেছে। তার ফোন না হয় আমি বুঝলাম সে ছুঁড়ে ফেলেছে এক জায়গায় বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, বা একটা বিনে ফেলে দিয়েছে। তার সাথে যে মানুষটা ছিল তাদের মধ্যে যে কথোপকথন হয়েছে, সেটা তো আপনি স্পাই ডিভাইস দিয়ে আইডেন্টিফাই করতে পারেন। ওই সাসপিশিয়াস কথাগুলা আপনার এআই অটোমেটিক ডিটেক্ট করে ফেলবে যে হাদি হত্যার সাথে সম্পর্কিত কথাগুলা ফোনে কারা আলাপ করছে। খেয়াল করুন আপনি, আমি নিজেও, আমার বাংলাদেশের ফিজিক্স ব্যাকগ্রাউন্ড, এখানে আমার অ্যাপ্লাইড কম্পিউটিংয়ের ব্যাকগ্রাউন্ড, আমি এগুলো কিছুটা হলে বুঝি, আমি এক্সপার্ট নই, আমি বলছি খুব সহজে বাইর করা সম্ভব। প্রশ্নটা হচ্ছে আমাদেরকে এগুতে হবে কোথার থেকে জানেন? আজকে যে নাহিদ যেটা বলছে, যে নাহিদ সাহেব যেটা বলছেন, হ্যাঁ, যে সরকারের ভিতরে একটা অংশ পরিকল্পিতভাবে, ইয়েস, ডেইলি স্টারে গিয়েছে, প্রথম আলো গিয়েছে, ইচ্ছাকৃতভাবে তারা মবকে অ্যাক্সিলারেট করতে চাইতেছে, এবং এই সরকারের একটা অংশ জড়িত থাকার কারণেই বারবার আপনার ছায়ানটে হচ্ছে, আপনার বিভিন্ন ধরনের পত্রিকায় হচ্ছে, গুলি করা হচ্ছে। আজকেও আপনি দেখেছেন খুলনায় বাগেরহাটে একটা এনসিপি নেতাকে মাথায় গুলি করা হয়েছে। তার অবস্থা যদি হয়তো আশঙ্কাজনক নয়, বলা হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, তাহলে সরকার, আমরা জানি যে হিস্টোরিক্যালি বাংলাদেশের যখন কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট রান দ্য কান্ট্রি, দ্য ল এনফোর্সমেন্ট অ্যান্ড দ্য ল অ্যান্ড অর্ডার comparatively stay in better position, right? But what the doctrine is doing, তার নাহিদের কথাকে আমি এই জন্যই গুরুত্ব দিচ্ছি, বিকজ নাহিদ ওয়াজ নট অনলি এ জুলাই আপরাইজিং লিডার, বাট হি ওয়াজ অ্যান অ্যাডভাইজার অফ দিস গভর্নমেন্ট, রাইট? আমাদের তাদের কথাকে গুরুত্ব দিতেই হবে। আপনাকে আমি প্রশ্নটা করেছিলাম যে জামায়াতের ব্যাপারে, যে জামায়াত কি এই সহিংসতা জামাত কেন চাচ্ছে? এখন প্রশ্ন হচ্ছে, নিউজ সম্পাদক দাবি করেছে, আজকে দেখেছেন নিউজ এসেছে যে ওই প্রথম আলোতে হামলা করার পরে ওইখান থেকে যে টাকা লুট হয়েছে, একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, সে ওই টাকা দিয়ে একটা ফ্রিজ কিনেছে, আরো কি কি জিনিস কিনেছে। সে হচ্ছে একজন শিবির নেতা।
খেয়াল করুন। এবং ওই যে একটু আগে আমার যে সাংবাদিক ভাই শহীদুল ইসলাম বোধহয় ওনার নাম, উনি বলছিলেন যে তাদের যে কমেন্টগুলা, আপনার হাদি হত্যাকাণ্ডের শিকার হওয়ার 17 মিনিটের মাথায়, 17 মিনিট, বিয়ার ইন মাইন্ড, আপনি বুঝলেন কি করে বিএনপির মির্জা আব্বাস ওইটার সাথে জড়িত হবে, তাকে জড়িত করে তার বাসার ইট খুলে নিয়ে আসবেন বলে আপনি বিবৃতি দেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি যে বক্তব্য দিয়েছেন, কি বলেছেন? ছায়ানটকে উড়িয়ে দিতে হবে। এবং সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, why you are not taking them on investigation, why you are not arresting them? জি ওদের ব্যাপারে তাদেরকে আনেন না কেন? এনে তাদেরকে আপনি ইয়েতে নেন। শিবির বিবৃতি দিয়েছে ওদের ছাত্র শিবিরের পেজ থেকে যে এটার সাথে ওদের অফিশিয়ালি বক্তব্য নেই। ভাই শুনে লেট মি এক্সপ্লেইন ইউ। আদালতে একদিন একজন লোককে জাজ, সে তার বাবার পক্ষে সাক্ষী দিতে গেছে, জিজ্ঞেস করছে যে আসামি আপনার কি হয়? সেই লোক বলছে উনি আমার মায়ের স্বামী, তবে আমার কেউ না। জামাত শিবিরের এই স্টেটমেন্টটা হচ্ছে এইরকম। আপনি চলছেন তাদেরকে নিয়ে, ফোর্স ক্রিয়েট করতেছেন তাদেরকে নিয়ে, রাজনীতি করছেন তাদেরকে নিয়ে। দেখুন, আমার 39 বছরের রাজনীতির অভিজ্ঞতা, এই সকল ফালতু কথা বয়ান আমরা শুনতে চাই না। আপনার দলের নেতা একটা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, সে তো যে কেউ সেক্রেটারি হতে পারে না। হি হ্যাজ টু টেক সাম রেসপন্সিবিলিটি। আমিও একটা বিশ্ববিদ্যালয়ে আমার দলকে নেতৃত্ব দিয়ে আসছি, আমি সাক্ষর দিয়েছিলাম, আমি জানি সেটা কীভাবে চলে। আপনার এত বড় একজন ছাত্রনেতা, সে বলে উড়িয়ে দিতে হবে, আবার আপনি বলছেন এটা তার ব্যক্তিগত। তাহলে সে কোন দলের সেক্রেটারি? সে কি ছাত্রলীগের সেক্রেটারি? ছাত্র দলের সেক্রেটারি না, শিবিরের সেক্রেটারি। তাহলে আপনি তার মুরব্বী সংগঠন হিসাবে আপনি জামাতে ইসলামকে এই দায় নিতেই হবে। থ্যাংক ইউ। জামাতে ইসলামকে এই দায় নিতে হবে। You cannot avoid the liability.